সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সমস্ত কাজ বলতে সকালে রান্না করা, সকালের খাওয়া, রুটি আর ঘুগনি করেছিলাম সকালে। তো সকালে রান্না করা, সকালের খাওয়াটা হয়ে গেছে। আর এখন বাজে 9:30 মতন বাজে। এখন বাকি আছে সেটা হলো দুপুরে। তো দুপুরে কী রান্না করবো যেটা হলো আজকে ডিমের ঝোল করবো ভাবছি। আর তার সঙ্গে যেটা করবো সেটা হলো কালকে কমলি শাক আনা হয়েছে হাটের বাজার থেকে। আর লাল শাক আনা হয়েছে, তো লাল শাক ভাজা করব আর ডিমের ঝোল করব, ব্যাস। আর কিছু করব না। তো এখন সেটাই বাছাবুছি করব। ওখানে কিছু কলতলে বাসনও আছে, সেগুলো মেজে নেব। সেগুলো মেজে সমস্ত কিছু কেটে গুছিয়ে টুছিয়ে তারপরে বসবো রান্না করতে। তার আগে কেটে ফেটে সমস্ত গুছিয়ে আগে ফার্স্টে স্নান করে নেবো। স্নান টান কমপ্লিট করে জামা কাপড় কিছু ধোয়া আছে সেগুলো করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। মোটামুটি ওই 12টা 12:30টার দিকে খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়তে পারলে ভালো হয়। আসলে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলে না, তারপরে ওই মেয়ের জল খাওয়া, ওকে ঘুম পাড়াতে পাড়াতে ওই 1:30টা ঠিক বেজেই যাবে, 1:30 2টো। আর ও যদি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে ও মাঠে গিয়ে আবার খেলতে পারবে, পাশেই মাঠ আছে। আর আমার ইচ্ছা আছে আজকে আমি সাইকেলটা একটু চালাবো। তো সেই জন্য সাইকেলটা নিয়ে আমি বেরোবো আজকে। আমি বলেছি যে ওকে এখানে যেহেতু মাঠ আছে, আর কি বলতো মাঠে না সাইকেল স্কুটি এগুলো শেখা খুব মানে ভালো। পড়ে গেলে তো অতটা লাগবে না। আর আমাদের ওখানে কি হয়, পড়ে গেলে মানে কোথায় ড্রেনে ফেনে ঢুকে যাবো তার নেই ঠিক, আর রাস্তায় পড়লে কোথায় লেগে টেগে যাবে, ফেটে ফুটে যাবে। তো সেই জন্য এখানে যেহেতু মাঠ আছে এই জন্য খুব নিশ্চিন্ত। আর আমি যেহেতু সাইকেল চালাতে এখন শিখিনি, মানে জানি না চালাতে, সেই জন্য আমি বলছি যে সাইকেলটা আমি চালানো শিখবো। তো এটাই সুবিধা যে এখানে এসে আমি শিখে নিই এখন। তো সেটাই, এখন অনেকগুলো কাজ বাকি আছে। মোটামুটি 9:30টার মধ্যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরেরটা স্টার্ট করব। অনেক জামা কাপড়ও বেরিয়েছে, ওরও জামা কাপড় রয়েছে। স্কুলে অনেকদিন ধরে একটা জামা অনেকদিন ধরে পরে আছে, সেই জামাগুলো রয়েছে, সেগুলোও ধোবো। তো অনেক কাজই আছে। আজকে তো জল দিয়ে যাওয়ার কথা ছিল, এখানে আবার 4 দিন পর পর 5 দিন পর পর জল দেয়। জল দিয়ে খাওয়ার জলটা দিয়ে যায়। তো আজকে তো এখন জল প্রায় গ্রামে শেষ হয়ে এসছে, এখন তো জল দিয়ে গেল না, জানি না কখন আসবে। আজকে যদি না আসে তো কালকে আসবে। আর 1 মগ ছাড়া জলও আর হবে না, আর 1 মগ জল হবে, তার বেশি জল হবে না। হ্যাঁ না, আজকে জল আসবে কিনা ঠিক নেই। আসলে সকাল থেকে এতক্ষণে চলে আসতো মশা, সকাল থেকে এতক্ষণে চলে আসতো। এখন যখন আসি না, কখন আসবে ঠিক জানা নেই। তো এখন দুপুরে রান্না করতে বসেছি, ওইদিকে বাসন টাসন সব ধুয়ে এসেছি। আর এখন দুপুরে রান্না কি করব সেটাই নিয়ে বসে আছি। এই যে দুপুরে হবে এই রান্না, তোদেরকে বললামই, তখন তারই জোগাড় করে রাখছি। ওইদিকে 10টা বাজতেও যায়, তাড়াতাড়ি সব করতে হবে। এই বাজতে বাজতে অনেক টাইম লেগে যাবে, যতদূর মনে হচ্ছে। যা করতে পারবো না, 10 মিনিটের হেঁটে করতে পারবো না। বলটা তুমি কোথা থেকে পেয়েছো মা? দেখি আমার লাগছে না। ও আচ্ছা, জানি না তো। মামা লাগে। তো এখানে তোমাদের দাদা দেখো পেঁয়াজ কুচি করছে। আর ও খুব সরু সরু করে পাতলা পাতলা করে পেঁয়াজ কুচাতে পারে বলে ওকে আমি পেঁয়াজটা মানে বললাম যে কেটে দিতে, একদম কুচি কুচি করে দিতে, যে আমি ডিমের ঝোলে দেবো। কিছুটা পেঁয়াজ আমি ডিম ভাজাতেও দেবো, তো সেই জন্য। আর ও ভীষণ কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে পারে, মানে খুবই সরু সরু করে, অতটা পাতলা করে আমিও কাটতে পারি না। তো দেখো হাতের স্পিডও বিশাল। তো যাই হোক, পেঁয়াজ কুচি করে দেওয়ার পর আমি ডিমগুলো ভেজে নিয়েছি ফার্স্টে, লম্বা লম্বা করে, যেমন অমলেট করি ওরকম ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো আর আদা বাটা দিয়ে ভালো করে আমি ডিমের ঝোলটা বানিয়েছি। এই যে ডিমের ঝোলটা বানাতে গিয়ে না ঝোলটা অনেক বেশি থেকে গেছিলো, আমি জানি না কেন। যখন আমি জল অল্প করে দিতাম তখন ঝোলই থাকতো না, আর আজ যখন একটু জল বেশি দিয়েছি তো জলটা মানে ডিমটা কিছুই টানেনি, জলটা পুরোই থেকে গেছে, তো অনেকটাই ঝোল হয়ে গেছিলো।
তো এই যে ডিম এক একটা করে 3টে ডিম এরকম করে ভেজে নেবো, আমাদের 3জনের ডিম। আর ওদিকে তো আমার আঙুল কেটে গেছে আগের দিন পেঁয়াজ কাটতে গিয়ে, সেই জন্য আমি আর না এখন কদিন পেঁয়াজ কাটছি না, সেই রিস্ক নেই। তো এই যে তেল দিয়েছি, এই যে ডিম ভাজা হয়ে গেছে একটা, আর এই যে ডিম আর একটা ভাজবো, আর এই যে কুচানো পেঁয়াজ আর কুচানো রসুন রয়েছে, আর একটা ডিম রয়েছে, ওটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি ঝোল বসাবো। তো সেই জন্য আর এখানে সমস্ত মশলাপাতি নিয়েই নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু। তো এই দেখো ডিম দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই যে জলটা দিয়েছি না, ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে পুরো ট্যালট্যালে ঝোল, ওই সেই হোটেলগুলো যেমন করে সেরকম হয়ে গেছে। আর বেশি ঝোল হয়ে গেলে যেটা হয় সেটা হলো স্বাদটাই পাওয়া যায় না রান্নার। তো সেরকমই, যাই হোক খুব একটা বাজে খেতে হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল খেতে। আর এদিকে ফোনেও দেখাচ্ছিল যে কটা বাজে না কি দেখাচ্ছিল, আমি নিজেও খেয়াল পড়ছে না, সেটাও ফোনে দেখাচ্ছিল। তারপর আমাদের সবার রান্না হয়ে যাওয়ার পর 3জনই স্নান করে নিয়েছি, তারপরে ও পুজো দিচ্ছিল, আর আমি মামামের জন্য ভাত বাড়ছিলাম, মানে ভাতটা ঠান্ডা করছিলাম, কারণ মেয়েকে ওকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো, তো সেই জন্য। তো এই যে ও কিন্তু ওর বাবার পেছনেই একদম দাঁড়িয়ে রয়েছে, কখন ওর বাবা প্রসাদটা দেবে আর ও খাবে, সেই জন্য একদম সেটে ওখানেই দাঁড়িয়ে, যেখানে পুজো দিচ্ছে। তা পুজো বেশিরভাগ সময় ওই দেয়, আর আমিও দিই, মাঝে সাঝে দিই, আর বেশিরভাগ সময়টা কিন্তু ও দেয়। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে ঢালাই যে সন্দেশটা রয়েছে সেটার জন্যই মাম্মাম দেখো একটা তুলে খাওয়া হয়ে গেছে, আরেকটা রয়েছে। তো এই জন্যই মামা ওখানে মানে দৌড়াদৌড়ি করছিলো, ওখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। তো জবা ফুলগুলো আমাদের এই গাছেরই ফুল, আর এত সুন্দর লাল টকটকে, আর এত সুন্দর মানে বড় বড় ফুল না, ঠাকুরের পায়ে দিতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। তারপর তো মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পেয়েও গেছিলো, মানে তাড়াতাড়ি সকালবেলা অনেক ভোরে উঠেছিল। আর দেখো এটা ঠাকুমা এই তরকারিটা দিয়েছিল, 5 মিশালি সবজি তরকারি, আর এই যে ডিমের ঝোল আমাদের, আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সঙ্গে আছে শাক ভাজা। আজকে যেহেতু শাক ভাজা করেছিলাম, তার সঙ্গে ডিমের ঝোল করেছিলাম, তো সেই সব নাও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসার পর থেকে না আমি ওকে বলেছিলাম যে আমার রিং লাইটটা লাগিয়ে দিতে, কিন্তু লাগানো হচ্ছিল না, সময়ের অভাবে লাগানো হচ্ছিল না, মানে কখন পরে লাগাবো করে মানে ভুলে যাচ্ছে, তা বললে আজকেই লাগিয়ে দেবো। তো সেই জন্য ওকে মানে দিলাম, আর মানে সমস্ত কিছু বাড়ি থেকে খুলে খুলে নিয়ে এসেছিলাম পার্টসগুলো, এখানে এসেও স্ক্রু দিয়ে লাগিয়ে দিল। আর এই দেখো এখন ওরা মানে ওর বাবা মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুর টাইম বলতে এখন 2:30 বাজে, মানে আমাদের সমস্ত খাওয়া দাওয়া বাসন মাজা কমপ্লিট। আর তাও এখন আমি ভাবছি, আমি তো ঘুমালে রাতে ঘুম আসবে না, দুপুরবেলায় ঘুমালে। তো জামা কাপড়গুলো অনেক ছিল, যেগুলো আমার কাচা হয়নি আজকে রান্না বান্না করতে গিয়ে, তো সেইগুলোই এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি। দুপুরবেলা হলেও কি হবে, এত রোদ না বাইরে, যে সব কটা জামাকাপড়ই কিন্তু শুকিয়ে গেছিলো। মানে এখন ধরো 2:30 বাজে, যখন আমি মানে ধুয়ে জামাকাপড় মেলছি, 5টার সময় যখন এই জামাকাপড়গুলো তুলেছি, সব কিন্তু পুরো শুকিয়ে গেছে, বাইরে এত চড়া রোদ। তো সমস্ত জামাকাপড় আমার ধোয়া মেলা সব হয়ে গেছে। রাতে রান্না করব, সেই জন্য না কাঁচা লঙ্কা নিচ্ছিলাম, যে রাতে রান্না করব, কাঁচা লঙ্কা লাগবে, গাছ থেকে নিলাম ঠাকুমার। আর এখানে দেখো বিকেলবেলা মেয়েকে নিয়ে খেলতে বেরিয়েছি, ও একটু ফুটবল খেলছে, আর বাইরের পরিবেশটা তো সুন্দর, বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই মাঠে ফুটবল খেললে ওরও শারীরিক মানে শরীরটাও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো সেই জন্য ওকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে ফুটবল খেলার জন্য। তারপর খেলে টেলে এসে আমি রাতের রান্না বসিয়ে দিয়েছিলাম, রাতে রান্না করে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা অনেক ভোরে উঠি, তো সেই জন্য। আর এখানে মামা খুব মজা পেয়েছে ফুটবল খেলতে, মাঠটা কিন্তু অনেকটাই বড়, আরও পেছনের দিকে অনেক মানে ছেলেরা খেলছে, ব্যাট বল ফুটবল অনেকেই খেলছে, আর আমরা মাঠের কিন্তু একটা সাইডে খেলছি মামামকে নিয়ে। আর এই দেখো মাঠের পেছনটা দেখছো কতটা বড়। তো এটা ওই যে স্কুল, আর এটা হলো স্কুল মাঠ, তো বিশাল বড় মাঠ দেখতেই পাচ্ছ। তো এই যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, এবার তোমরা বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও।